সেন্ট পিটার্সবার্গ শহরে হারমিটেজ নামে মিউজিয়ামটি একবার দেখলে এর আকর্ষণ ও অভিজ্ঞতা সারা জীবন থেকে যাবে। অতীতে রাশিয়ার রোমানভ জারদের সরকারি বাসভবন ছিল হারমিটেজ নামে এই ভবনটি। পরে জারেদের সেই ঝলমলে ঘরদুয়ার রূপান্তরিত হয়েছে এমন একটি বিখ্যাত মিউজিয়ামে। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মিউজিয়ামগুলির মধ্যে এটি অন্যতম। পাশ্চাত্য দেশে জমজমাটি মিউজিয়াম বেশ কয়েকটি আছে, কিন্তু স্বল্প দামের টিকিটের বিনিময়ে এত কিছু দেখতে পাবার সুযোগ আর কোথাও পাওয়া যাবে কিনা তা বলা কঠিন। এর সংগ্রহে 3 মিলিয়নেরও বেশি জিনিসপত্র আছে। ভিতরে ঢুকে ভ্রমণকারীরা এখানের সম্পদের একটি প্রাথমিক স্বাদ অবশ্যই পাবেন, এবং জোর দিয়ে বলা যায় এই স্বাদ আবার আস্বাদন করার ইচ্ছা জীবনে থেকে যাবে। মিউজিয়াম দেখার জন্য 1 দিনের, 2 দিনের বা 3 দিনের টিকিট পাওয়া যায়। টিকিট অনলাইন কেটে নিলে সময় সাশ্রয় হবে। এছাড়া প্রতি মাসের শেষ বৃহস্পতিবার সকলের জন্য প্রবেশ অবাধ। শিক্ষার্থী ও শিশুদের জন্য কোনো রকম প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। 1764 সালে এখানেই মিউজিয়াম তৈরির সূত্রপাত ঘটান সাম্রাজ্ঞী ক্যাথারিন দ্য গ্রেট। তিনি জার্মানি ও পশ্চিম ইউরোপের নামকরা শিল্পীদের প্রচুর সংখ্যক পেইন্টিং কিনে নিয়েছিলেন। সেন্ট পিটার্সবার্গের নেভা নদীর ধারে একটি রাস্তা বরাবর হারমিটেজ মিউজিয়াম। জারেদের তৎকালীন প্রাসাদ সহ 6টি ঐতিহাসিক ভবন নিয়ে তৈরি হয়েছিল এমন একটি বড় কমপ্লেক্স। মিউজিয়ামটির সংগ্রহের সিংহভাগ শীতকালীন প্রাসাদে রাখা হয়েছে। জায়গাটি রাশিয়ার শিল্প ও সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র। এই মিউজিয়ামটি 1852 সাল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বিভিন্ন দেশের নানা ধরনের জিনিস ও শিল্পকর্ম এখানকার ঘরগুলিতে সাজানো আছে। তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ইজিপ্ট দেশ থেকে পাওয়া অনেক জিনিসপত্র রয়েছে একটি ঘরে। অন্য একটি ঘরে দেখতে পাবেন মূল্যবান পাথর দিয়ে তৈরি অনেক বড় আকারের ফুলদানি ও অন্যান্য জিনিস। এগুলির কারুকার্য ও রঙের বাহার দেখবার মতো। গ্রিক দেশের তৈরি প্রাচীন পটারির নমুনাও এক জায়গায় রাখা আছে। প্রাক ঐতিহাসিক কালের জিনিসও এখানে দেখতে পাবেন। পৃথিবীর প্রায় সমস্ত দেশের জিনিসের মধ্যে ভারতীয় শিল্প স্থান পেয়েছে। বিশাল জায়গা জুড়ে কাঠ ও হাতির দাঁত সহযোগে সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে অপূর্ব লাগবে। এই ধরনের কারুকার্যের মধ্যে আমার জার্মানির কাজগুলো খুব সুন্দর লেগেছিল। এই মিউজিয়ামের একটি জায়গায় আছে পিকক ক্লক। এটা অবিকল ময়ূরের মতো দেখতে একটি ঘড়ি, যেটা দেখতে ভিড় জমে যায়। দেখবেন সোনালি ঝকঝকে এক ময়ূরকে ঘিরে রয়েছে মোরগ, পেঁচা, কাঠবেড়ালি, ফড়িং, টিকটিকি, শামুক। এখানকার কর্মচারীরা যখন চাবি দিয়ে এটাকে চালু করে, তখন ময়ূরের চারপাশের এই বন্ধুরা নিজেদের নির্দিষ্ট কাজ করে চলে সময়ের
তালে তালে। সেকেন্ডের তালে তালে ঘুরতে থাকে ফড়িং, সাথে শব্দ করতে করতে ঘুরে পেঁচার খাঁচা। পেঁচা নিজের পা নাড়ায়, সাথে মাথা নাড়ায়, চোখও বন্ধ করে। মাঝে মাঝে ময়ূর পেখম মিলে ঘুরে দাঁড়ায়। একটা সময় মোরগও ডাকতে শুরু করে। ভীষণ মজার এই দৃশ্য, আপনারা গেলে অবশ্যই উপভোগ করবেন। এই ঘড়িটি তৈরি হয়েছিল গ্রেট ব্রিটেনে। রাশিয়া ঘড়িটা ওই দেশ থেকে সংগ্রহ করে। সৌন্দর্যকে ধরে রেখে এত নিখুঁত মেকানিক্যাল কাজ কেমন করে সম্ভব হয়েছিল তা ভাবলে অবাক হতে হয়। অষ্টাদশ শতকের শেষ ভাগে রাশিয়ার বহু গুণের অধিকারী গ্রেগরি পটেমকিনের অনুপ্রেরণায় ব্রিটেনের নামকরা শিল্প উদ্যোগী জেমস কক্স এই ঘড়িটি তৈরি করেন। রাশিয়ার সাম্রাজ্ঞী ক্যাথারিন দ্য গ্রেট এর ঘনিষ্ঠ ছিলেন গ্রেগরি পটেমকিন। শেষমেশ ক্যাথারিন দ্য গ্রেট ঘড়িটি আগ্রহের সাথে নিজের কাছে নিয়ে আসেন। যে ঘড়ি সাম্রাজ্ঞীকে চমৎকৃত করেছিল সেটি আজও মানুষকে মুগ্ধ করে চলেছে। এই প্রসঙ্গে মনে করতে পারি অষ্টাদশ শতকে ব্রিটেনে চালু হওয়া ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে মানুষের দৈহিক শ্রমকে লঘু করতে যন্ত্র তৈরি হতে থাকে। মেকানিক্যাল জ্ঞানের ও তার প্রয়োগের উন্নত অবস্থা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্বয়ংচালিত যন্ত্র বাজারে চালু হয়। এই পিকক ক্লক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উৎকর্ষতার এক অনন্য উদাহরণ। এই সৃষ্টি দেখায় কেমন করে পূর্ব নির্ধারিত নির্দেশ পালন করার জন্য মেকানিক্যাল জ্ঞানের উপর ভরসা করে কত কিছু করা সম্ভব হয়েছিল, এবং আজকের কম্পিউটার নলেজের যুগেও এই ঘড়ি কতখানি চমকপ্রদ। শিল্প বিপ্লবের আগেই ঘটে গেছে ইউরোপের নবজাগরণ বা রেনেসা। সে যুগের পণ্ডিতরা মধ্যযুগীয় দর্শন, কুসংস্কার ইত্যাদির হাত থেকে পরিত্রাণ চাইছিলেন। সাহিত্য, শিল্প, স্থাপত্য, সংস্কৃতিতে এর ব্যাপক প্রভাব পড়ে। রাশিয়ার সাম্রাজ্ঞী ক্যাথারিন দ্য গ্রেট এসবের প্রতি আকৃষ্ট ছিল। তাই ওইসব ইউরোপের দেশ থেকে শিল্প সামগ্রী তিনি সংগ্রহ করেছিলেন। এই মিউজিয়ামটিতে বিভিন্ন দেশের আর্ট ও ফাইন আর্টের অসংখ্য চিত্র আছে। এখানে দেখতে পাবেন প্রচুর চিত্রকরের মাঝে পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। কিছু বিখ্যাত ছবি তো দেখাতে পারলাম, এবার দেখুন প্রচুর সংখ্যক আমদানি করা স্থাপত্যের মধ্যে কয়েকটি বিশেষ কাজ। এই মিউজিয়ামটি পরিপূর্ণরূপে উপভোগ করতে চাইলে হাতে কয়েকদিনের সময় নিয়ে আসবেন। কিভাবে ঘুরবেন তা ওদের দেওয়া লিফলেটে আপনারা পেয়ে যাবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন।